আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলে স্বাগত। গ্যাংটকের উদ্দেশ্যে আমরা হাওড়া স্টেশন থেকে এনজিপির দিকে রওনা হয়ে গেছি। সারা রাত ট্রেন জার্নির পর সকালে চোখ মেলে জানলা দিয়ে দেখি সবুজ সবুজ চা বাগান আর ছোট ছোট গাছগুলো আমাদের কামরার পাশ দিয়ে ছুটে চলেছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম ছোট ছোট গ্রামগুলো যেন ছবির মতো কে এঁকে দিয়ে গেছে। সুন্দর পরিবেশ, ছোট ছোট চা বাগান আমাদের ট্রেন গাড়ির পাশ দিয়ে যেন ছুটে চলেছে, যা দেখে আমাদের মন ভরে গেছিল। এরপর আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। এনজিপি স্টেশনে আসার পর মনটা যেন আনন্দে ভরে উঠল, কখন আমরা গ্যাংটক পৌঁছাবো। আগে থেকেই আমাদের ভাড়া গাড়ি ঠিক করা ছিল। তারপর আমরা এখান থেকে ভাড়া গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন শহরটি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র। স্টেশন চত্বরের চারপাশে হোটেল, লজ, রেস্তোরাঁ, বাজার এবং বিভিন্ন যাত্রী সেবা কেন্দ্র গড়ে উঠেছে। এখানে সারাদিন যাত্রীদের ভিড় লেগেই থাকে। রেল স্টেশন থেকে বেরোলেই ছোট বড় দোকানপাট, গাড়ি ভাড়া কেন্দ্র ও যাত্রীবাহী বাস অটো সহজেই চোখে পড়ে। শহরটি যদিও খুব বড় নয়, তবে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি দার্জিলিং, সিকিম, ডুয়ার্স এবং ভুটানের প্রবেশদ্বার হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। ফলে এনজেপি স্টেশন সংলগ্ন শহরে এক ধরনের চঞ্চলতা ও ব্যস্ততা সর্বদা বিরাজ করে। বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। শিলিগুড়ির কাছেই অবস্থিত এই বনভূমি শুধু পর্যটকদের নয়, প্রকৃতিপ্রেমীদের কাছেও এক স্বর্গরাজ্য। মহানন্দা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্য প্রায় 158 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানকার জঙ্গল এতটাই ঘন যে ভেতরে ঢুকলেই মনে হয় যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। নীরব পরিবেশে কেবল শোনা যায় পাখির ডাক আর বাতাসের সুর। এই বনভূমি এলিফ্যান্ট করিডর নামেও পরিচিত। হাতি, চিতা, ময়ূর, হরিণ, বুনো মহিষ সবই এখানে মুক্তভাবে বিচরণ করে। শীতকালে এখানে ভিড় করে নানা ধরনের পরিযায়ী পাখি। মহানন্দা স্যাংচুয়ারির সৌন্দর্য শুধু প্রাণী নয়, এর বৈচিত্র্যময় উদ্ভিদ রাজ্যও সমানভাবে আকর্ষণীয়। এখানে রয়েছে শাল, সেগুন, শিশু, মহুয়া, কুসুম, বেত ও বাঁশের ঘন জঙ্গল। উঁচু পাইন ও সেগুন গাছ যেন আকাশ ছুঁতে যায়। বনের ভেতর ছড়িয়ে আছে বিভিন্ন ঔষধি উদ্ভিদ। বর্ষাকালে বনভূমি সবুজে ভরে যায়, শীতকালে গাছের পাতার রং বদলে যায়। সবচেয়ে সুন্দর দৃশ্য হলো বুনো ফুলের সমারোহ। এখানে নানান ধরনের অর্কিড, বুনো লিলি, বুনো গোলাপ এগুলি ফোটে। পাহাড়ি বাতাসে তাদের গন্ধ যেন ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রকৃতির সঙ্গমস্থল এই অভয়ারণ্যে হাতি, চিতা, স্লথ বিয়ার, হরিণ প্রভৃতি স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এছাড়াও পাখি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। শীতকালে এখানে দেখা যায় পেঁচা, শকুন, ময়ূর, রঙিন পরিযায়ী পাখি, ময়না, হর্নবিল আরও অনেক কিছু। চারপাশে ঘন সবুজ অরণ্য, যেখানে উঁচু উঁচু গাছপালা মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর নিচে ঘাস ও ঝোপঝাড়ে ভরপুর প্রকৃতি। বাঁকানো পিচঢালা রাস্তা যেন সবুজ গুহার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই রাস্তায় গাড়ির চালকের পাশে বসে চারপাশের শীতল বাতাস আর পাখির ডাক মনকে ভরে তোলে। প্রকৃতির নির্জনতা আর শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে এনে এক অনন্য অভিজ্ঞতা দেয়। এই দৃশ্যে বোঝা যায়
প্রকৃতির কোলে থাকা মানে কতটা শান্তি আর সতেজতা পাওয়া যায়। সামনে যে রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে সেটি প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। চারিদিক জুড়ে সবুজ গাছপালা রাস্তার দুই ধারে যেন প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা রঙের ফুল, যা পুরো পরিবেশকে আরও রঙিন ও সবুজ করে তুলেছে। রাস্তার ওপর দিয়ে চলতে চলতে মনে হবে যেন আমরা প্রকৃতির কোলে প্রবেশ করেছি। বন্ধুরা, গ্যাংটক ট্যুরের প্রথম পর্বের আমার এই অনুভূতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।